আমার কুষ্টিয়ার খোকসা থানার বাইরে দেখবো হুসাইনের গাড়িতে কে কে জান্নাতে যাইতে চাও? হুসাইনের সাথে যদি জান্নাতে যাইতে চাও, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা, সমস্ত মানুষের যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। এ আমার কুষ্টিয়ার বাইরে রে, পানি আর বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা বাংলাদেশ না, সৌদি আরবের জমিনে 1 ঘন্টা পানির পিপাসা সহ্য করা যায় না। বাজান রে, ইরাক তো আরো বেশি পানির শুষ্কতা। সঙ্গে সঙ্গে জাইনাবকে বলে, বোন রে, নানার কবরে বাসে দাঁড়াইয়ে বলবি আমার সন্তানগুলো পানির অভাবে শহীদ করে দিয়েছে। বাজান জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন হাসে নাই। কেন হাসে নাই জানেননি? হুসাইনের শহীদ দেখে সারা জীবন কাঁদছে। আল্লাহ যেই জাইনাবের কথা শুনে কান্দে, আল্লাহ তুমি এদের বাবা মার জাইনাবের গাড়িতে জান্নাত দিয়ে দিবা। বাজান এখন চিল্লাবা আর কানবা। নবী আমার বলে, আমার হাসান হুসাইন যদি তোমার জান্নাতের খাতায় সিগনেচার না দেয়, তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই হুসাইনের নানাকে যদি কেউ গালি দেয়, ওই বেঈমানরে জায়গায় পুঁতে ফেলবো। আখিরিস সালাম ওহে নানা জাত, তোমারি হোসেন যায় জান্নাতের আখিরিস সালাম ওহে নানা জাত, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। বাজান রে, যখন বলছে তোর নানারে ফিরাইতে ক, হোসেন তখন বলে, বেয়াদব রে, আমার নানা ফিরাবে না, আমার নানাই বলছে তোর হাতে আমার জীবন যাবে। কিন্তু মনে রাখিস গো, তোর জাহান্নাম তোর বাবা ইয়াজিদ ফিরাইতে পারবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. কথাগুলি কার? আমি শুরুতেই বলছি, আল্লাহর নাম কখনোই আসতে বলবেন না, তাকবীর আসতে বলবেন না, আল্লাহর শব্দ আসতে বলবেন না। হ্যাঁ, ঠিক আছে? এই যে আমি কথাগুলি বললাম, এই কথাগুলি কার? আল্লাহ এখনো আছে না নাই? আছে? বিশ্বাস হয়? তা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যদি কখনো এই জীবন দিতে হয়, দিতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত উঁচু করে আরেকবার দেখায় দাও।
মারহাবা মারহাবা যেরকম আল্লাহু আকবার। বাজান সূরাটির নাম সূরা বনি ইসরাইল। কি নাম? বনি ইসরাইল। বনি ইসরাইলের অপর নাম ইসরাইল। বুঝেন নাই? এই যে বেজরমা ইসরাইল, এই বেজরমা ইসরাইল যেই মসজিদটা দখল করতে চায় এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটার নাম বাইতুল মুকাদ্দাস। আর কোরআনের ভাষায় বলা হয় ইসরা। কোরআনের ভাষায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনে বলে আকসা, আর আমরা আরবি ভাষায় ইস্তেলাহ করি বাইতুল মুকাদ্দাস। এটা ইব্রাহিম নবীর রাখা। যেরকম মারহাবা। এই বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, মুকাদ্দাস হলো ওই জায়গাটার নাম, আর মসজিদটার নাম হলো আকসা। যেরকম মারহাবা। যেরকম আপনাদের এই মাদ্রাসা, এই জায়গাটার নাম হলো শেখপাড়া, তাই না? হ্যাঁ, তারপরে কি বিহারিয়া। বিহারিয়া গ্রামের শেখপাড়ার একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। ঠিক বাইতুল মুকাদ্দাসের ঐতিহ্যবাহী একটা জায়গা, সেটার নাম হলো আকসা গ্রাম। যেরকম মারহাবা। আল্লাহ এই গ্রামটার পরে ভিত্তি করে ওই মসজিদটার নাম রেখে দিয়েছে বাইতুল আকসা। সুবহানাল্লাহ। বাইতে যে কইয়েন, অনেকে বলে না শেখ বাড়ির মাদ্রাসা, শেখ বাড়ির মসজিদ বলে না, আমার আল্লাহ বলেন এটা আকসার মসজিদ। বাসান এবার আমার দিকে তাকাবেন, চোখটা অন্যদিকে ঘুরাইলে বুঝতে কষ্ট হবে, কারণ তাফসিরের মাঠ। ঠিক এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীরে আল্লাহ পাক নিয়ে গেলেন বুরাকে সওয়ার করাইয়া। এটার নাম হলো ইসরা। সুবহানাল্লাযী আসরা। এই আসরা আর ইসরা একই শব্দ। সুবহানাল্লাযী আসরা, এই রাত্রে ভ্রমণকালীন সময়টাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাত্রে ইসরা করিয়েছেন, ঘুরিয়েছেন ওই মহান পবিত্র সত্তা যিনি তামাম পৃথিবীর মালিক। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, যেই মসজিদে নিয়ে গেছে, যেই মসজিদ থেকে যেই মসজিদে লয়ে গেছে, এই মসজিদের আশেপাশে আমার রহমত বরকত দিয়ে ভরা ছিল, যেন আমার নবীকে গজবে গ্রাস করতে না পারে। আয়াতিনা, যেন আমি আমার নবীরে পৃথিবীর অনেক এক্সপোর্ট, দুনিয়ার দামি দামি জায়গাগুলো দেখাইতে পারি। কোন জায়গায় নবীরা জন্ম দিছে, কোন জায়গায় আপনার জাতির পিতা ইব্রাহিমরে আগুনে ফেলেছে, কোন জায়গায় আপনার ভাই মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা করে তার কওমদেরকে নিয়ে চলে গেছে। এই জায়গাগুলো আমি আল্লাহ পাকে দেখাবো। ইন্নাহু ওয়াস-সামিউল বাসির। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি ফেরেশতারা আপনার লাগে কি ব্যবহার করে। দুইজনে কয় সুবহানাল্লাহ, আর চাচাগুলো সব বুতুম পেছার মতো। সুবহানাল্লাহ জোরে কবেন। কইছি না জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। একটা গাছ আপনাদের জান্নাতের ভিতরে হোক, আপনি চান না? ইনশাল্লাহ বলেন। দেখা যাবে এবার আমি আপনাদের বলবো না সুবহানাল্লাহ বলতে, নিজের থেকে বলবেন, আল্লাহ নিজে গাছ লাগাই দেবেন। যদি আমার বলাইতে হয় আপনাদের দিয়ে, তাহলে অর্ধেক অর্ধেক হইব, অর্ধেক। আর আপনি যদি নিজের থেকে বলেন পুরাটা হইব। এই তো আল্লাহ পুরাটা লাগাই দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। বসন্নে আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর আমার কি আবু জেহেল তালাশ করে? জি নবী, আপনারা দেখা করতে কইছে। এই বেটা তোর মোবাইল বন্ধ করবি না? এই আবু বকর যখন বললেন আপনাকে দেখা করতে বলছে, আমার নবী বলেন আমার দেখা করতে বলছে? আবু জেহেল কয় হ্যাঁ ঠিক আছে, আমি তার সাথে দেখা করবো না, তার সাথে দেখা করার দরকারও আছে। মোহাম্মদ, জি চাচা। ও মোহাম্মদ, জি চাচা। তোমার কাছে নতুন কোনো খবর আসেনি? যেই খবরটা শুনলে মনে করব তুমি জাদুকর না, আসল মানুষ। আমার নবী কি আসল মানুষ না নকল মানুষ? বেঈমান কয় তাহলে মনে করব তুমি আসল মানুষ। আমার নবী বললেন চাচা আজকে একটা খবর আপনার দিন, জানি না আপনি কেমন ভাবে মাইনা নিবেন কি নিবেন না, বলো তো দেখি কি খবর।
চাচা আজকে রাত্রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমার আল্লাহ বুরাক নামক বাহনে করিয়া উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিচে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদ আকসা পর্যন্ত যাইতে অনেক নবীর শ্বশুর বাড়ি, অনেক নবীর জন্মস্থান, অনেক নবীর কষ্টের জায়গা, অনেক নবীর দামি জায়গা সব আমারে দেখাইছে। আবু জাহেল কয় তারপরে বাতিজা কত এর পরে কি হয়েছে? ভালো সুন্দর কথা তো, এই ভালো সাজায় কইতে পারতাছিস তো। এবার কানবেন, আমার নবীকে জীবনে মিথ্যা কথা কইছে? 63 বছরের জীবনে 63 বছর 3 মাস 10 দিন আমার নবী বাঁচছে, একটা মিথ্যা কথা জীবনে বলে নাই। তার নাম আমার কলিজার নবী, আমার জানের নবী, যার নামটা শোনার সাথে সাথে উম্মতে মুহাম্মাদি কেন সারা দুনিয়ার মানুষের দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার কোন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব নয়। আমি দেখবো এখন নবীর দেশে কে যাইতে চান, যদি আপনি চোখের পানি ফেলাই আমার কথা মতো হৃদয়টা ফাটাইয়া চোখ দিয়ে বাইর করতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখতে পারবেন। আল্লাহ দেখো আমার দাড়ি বাগা বাজান গুলি কার জানো মা নাই গো, আমার মতো কার জনম দুঃখিনী মা নাই গো মালিক, কার জানো বাবা কবরে আল্লাহ, যদি চোখের পানি ফেলাইয়া তোমার নবীর দেশটা দেখতে চায় একবার লইয়া যাইবা। আল্লাহ দেখো আমার বাজানটা ছোট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্দে, যদি তুমি একবার বলো বান্দারে কেন তোর নবীর জন্য তুই কাঁদবি না, তোর নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, তোর নবী এখনো বলে মালিক কুষ্টিয়ার উম্মত গুলারে মাফ কইরা দাও। ওরা আমার নাম শুনিয়া মেরাজের আলোচনা শুনিয়া বিহারীপাড়া শেখপাড়া মাদ্রাসায় পড়িয়া মাহফিলে বসে চোখের পানি ফেলায় অজরে কেঁদেছিল। আল্লাহ তুমি ওদেরকে মাফ না করে পারবা না। আল্লাহ দেখো তো আমার কোন বাজান কান্দে, দেখো তো আমার কোন যুবক ভাই কান্দে, কোন যুবক যেন আমার মতো 12 বছর বয়সে মা হারাইছে, কোন আলেম ভাই যেন আমার মতো মা হারাই কান্দে, এদেরকে খালি হাতে ফিরাই দিও না। এমন একটা দামি রাত, এই রাত্রে আমাদের চোখের পানি কবুল করে নিও, তুমি কবুল করে নিও। নবীর দেশে এরা যাইতে চাই, একবার লয়ে যায়। দেখো কেমনে কান্দে গো মালিক। আজকে 27শে জানুয়ারি আমার এক বাজান এই কুষ্টিয়ার খোকসা থানায় বসে কান্দে। 27শে জানুয়ারি যারা কান্দে মালিক, এই কুষ্টিয়া খোকসা থানায় বিহারীপাড়া মাদ্রাসায় বসিয়া যারা মদিনায় যাওয়ার আশা লইয়া মেরাজের রাত্রে আজকে 26শে জানুয়ারি কান্দে, এদের চোখের পানি কি তোমার কাছে ভালো লাগবে নি? তুমি এদের একবার হইল মদিনায় না নিয়ে কবরে ডাক দিও না। হ্যাঁ যুবক, দুটো হাত উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, কেউ তোমার কাছে কৈফিয়ত তলব করতে হইব না। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যদি কোনো কাজ করতে চায়, সে অন্য উপদেষ্টার কাছে না বলে পারবে না। তুমি এমন একজন বাদশাহ, তোমার কেউ কাছে জিজ্ঞাইতে হইব না। তুমি আমাদের আজকে মাফ করে দাও। জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকায় বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ তার প্রিয় হাবিবকে লয়ে যাইতেছে তার বাড়িতে। নেতেছে কেন? 4টা কারণে। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? কয় কারণে মেরাজে যাচ্ছে শোনেন। কোরআনে কি বলে? আমার নবীর আমি নিতেছি। এই বেড়া কি কর ভাই? 4 কারণে আমার নবীর আমার বাড়িতে বেড়াইতে আনতেছে। 1 নম্বর কারণ, আমার নবীর সবচেয়ে প্রাণ প্রিয়তমা বিবি মা খাদিজা মেরাজে যাওয়ার 1 মাস 2 মাস আগে মারা গেছে। খাদিজার ইন্তেকালের 8 দিন আগে আমার নবীর কলিজার টুকরা চাচা সেও মারা গেছে। এরা 2 জন যখন মারা গেছে, নবী 15 দিন পরে চিন্তা করলেন আমি একটু তায়েফের মাঠটা ঘুরে আই। নবী আমার তায়েফের মাঠ ঘুরতে যাই এমন মাইট দিছে, শরীরের এমন কোন জায়গা নাই যে চামড়াটা ফাটে নাই। চার নাম্বার হলো, আমার আল্লাহর সাথে নবীর ওয়াদা ছিল, নবী আপনার যেদিন চোখের পানি পড়বে সেদিন আপনার চোখের প্রশান্তি লাভের জন্য আমার আরশে আজিম দেখাবো। জোরে 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 জোরে। এই মুসলমান ভাইরা, যেই নবীরে খুশি করার লাগে আমার আল্লাহ নিজে পাগল। দুনিয়া সব নবী ছিল আল্লাহর পাগল, স্বয়ং আল্লাহ আমার নবীর পাগল। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখার জন্য বহুতবার রিকোয়েস্ট করছে, আল্লাহ তুমি আমার লাগে একটু দেখা দিবা না? আল্লাহ কয়, মুসা আমারে দেখার চোখ তোর নাই, আল্লাহ দেখা দিবা না? আল্লাহ কোরআনের ভাষায় বলে লাম তারানি, পারবি না, দেখার সেই চোখ তোর নাই। আল্লাহ তুমি বানাই দিলি তো দেখতে পারি, তোমার সাথে বাটন ফেরানোর কথা কই পর্দার বাহিরে বসে, কিন্তু তোমার সামনাসামনি একটু দেখকে কথা কইতে চাই। আল্লাহ বলো ওই চোখ তোর নাই, তোর চোখের মনি গইলা মোমের মতো ঝরে পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা একটা কথা জিগাই, কি পৃথিবীতে এমন কোন মানুষকে দুনিয়ায় বানাইবা যে তারে তুমি সামনাসামনি দেখা করবা? আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছো গো বাড়িঘর তুমি চিনো? এই বেড়া এই কি মনে করলা তুমি? হ্যাঁ, আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ জোরে কইবা, যৌবন ও জীবনে নষ্ট হবে না, শরীরের শক্তিও কোনোদিন নষ্ট হবে না, বরঞ্চ হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাওয়া। আল্লাহ তোমারে দেখার কোন মানুষকে তুমি দুনিয়ায় বানাইবা এমন কোন লোক আছে? আমি যখন দেখতে পারবো না, বলো তো ওই মানুষটাকে। আমার আল্লাহ বললেন, হে মুসা তোর 3000 বছর পরে একজন নবী যাবে, নাম তার মুহাম্মদ, নাম তার আহম্মদ, নাম তার মাহমুদ, নাম তার মাহবুব, নাম তার শাফি, নাম তার কাফি, নাম তার ইয়াসিন, নাম তার হামিম। আমারও 99টা নাম, নবী মুহাম্মাদেরও থাকবে 99টা নাম। এই কি সমস্যা কি? এই কথা যখন শুনছে, শোনার সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ ওই নবীকে আমার একটু দেখাইবা? মুসা তোর সাথে তার দেখা হবে না। আল্লাহ তাহলে তার উম্মত আমারে বানাই দাও।
মুসা উম্মত বানানো যাবে না। আল্লাহ তাহলে একটা কাজ করো, দুনিয়ায় যদি মরার পরে কি একবারও দেখতে পারবো না? আমার আল্লাহ বলে মরার পরে যখন দরখাস্ত করছস দেখি তোর সাথে দেখা হবে। কুষ্টিয়া খোকসার বাইরা চোখের মধ্যে পানি জমায়ে ফেলো গো বাবা। আমার নবী বলতেছে চাচা গো, ঠিক আমারে আল্লাহ মুসা নবীর দেখাবার জন্য, ইব্রাহিম নবীর দেখাবার জন্য আমারে বুরাক নামক বাহনে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়া আমার নবী আমাকে আল্লাহর বাড়িতে লয়ে গেছি। আবু জেহেল খিলখিল করে হেসে বলি, যেই কথাগুলো তুমি বলছো আমার সামনে একা বললে হবে না, বাক্কা শহরের সব মানুষগুলা ডাইকে দেখি, তাদের সামনে দেখি তারা কি কয়। জোরে 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 জোরে। এ কলিজার যুবক রে, বেঈমান মক্কার সব মানুষ ডাকছে, ডাইকে কয় আচ্ছা এ ভাই এ কথা কইও না দাদা ভাই, কথা বলে না কলিজার ভাই, আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। কথা বাবা সিরিয়াল করতে কষ্ট হয়, এমনি আসতে অনেক কষ্ট হয়েছে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। রেডি রেডি আছেন তো এবার ইনশাল্লাহ বলেন। সাথে সাথে বলতেছে আল্লাহ। এ ভাতিজা, আমি একা শুন লইব না, মক্কার তোর বাপ চাচা সব লইয়া শুনি। বেঈমান মাত্র আধা ঘন্টার ভিতরে পুরা বাক্কা শহরের, যারা মক্কায় গেছেন তারা তো জানেন মক্কার সীমারেখা বেশি দূর না, মাত্র 4 কিলোমিটার মক্কার সীমারেখা। অর্থাৎ 4 কিলোমিটারের ভিতরে শয়তানগুলা বাস করত। সবগুলারে আধা ঘন্টার ভিতরে খবর দিয়া ঘোড়ায় সওয়ার করাইয়া মক্কায় কাবা ঘরের সামনে হাজির করছে। তোমরা শুনছো 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 কি? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ বলে ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছে। এখান থেকে বাইতুল মুকাদ্দাস হলো 15,000 কিলোমিটার রাস্তা। আমাকে যাইতে লাগে 6 মাস, আইতে লাগে 6 মাস, 1 বছর লাগে যাইতে আর আইতে। সে বলে 1 রাত্রে গেছে। উতবা সাহেবা মুস্কি মুস্কি হাসে আর কয়টা কি বিশ্বাস করা যায়? ও নিতা, তুমি দুটো চটকানা বন চটকানি মারো না কেন? দুটো থাপ্পুর মারো। সাথে সাথে আবু জেহেল কয়, আচ্ছা আমরা নয় থাপ্পুর মারলাম, আমরা তোমার দুশ্মন, আমরা মারতে পারি বকতে পারি। আচ্ছা তোমার যে উম্মাদ গুলা আছে, যে আবু বকর, ওমর, ওসমান, আলী, আগে একটু ডাকো তো, আগে দিবে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। এবার এ হনো উডো না, একটু সাইফে রাখো, একটু সাফ হো দিমুনে, আর একটু পরে দিমুনে তুমি যে টাইনে একটু না ফেলাই ফুলে আইও, একটু বহো। এত দুর্বল তো হনে বইছো, ওই পিছনে বইতা পুকুত করে দৌড় দিতা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। লজ্জাও লাগে না? ছোট ছোট বাচ্চারা বই রয়েছে, বেটা ওইটা হাঁটা দিছে। হ্যাঁ বেটা ডায়াবেটিস না, শয়তান বিডিস, শয়তানে কুরুত মারতাছে ওনারা। মারহাবা বলেন। আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা বলিব, আমার কি ডেলি পাবেন? আমার এই 26 বছরের জীবনে প্রথম আপনাদের খোকসায় আসলাম। আমি কি প্রোগ্রাম নিতে চাই না। এই যে সাইদ ছেলেটা, ও বলল যে আমি হুজুরের ছাত্র,
আসলেও কিন্তু আমার কাছে পড়ে নাই, কিন্তু আমার বক্তৃতার জগতে হয়তো আমাকে অনেক ফলো করে, আমার অনেক ভালোবাসেও। ও আমার এমনভাবে কাজু বাজু দিয়ে এমনভাবে রিকোয়েস্ট করছে, আমি আর প্রোগ্রামটা না নিয়ে পারছি না। এখানে কিছু লোক থাকবে মাহফিলটা বানচাল করার জন্য চেষ্টা করবে, আসলে এদের দিক তাকানো যাবে না, সব আমার দিকে তাকান। যদি তোমার কেনেসে জোর থাকে, যদি আর একটা আওয়াজ আসে হিন্দে 4টা পোলা পাঠাবো। এটা কিন্তু ফেসি শেখ হাসিনার সময় না, কথা ঠিক না? ঠিক, কোন ডিস্টার্ব করবো না। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। আরো জোরে কোন, আরো জোরে। মাশাআল্লাহ, পাগলের দি শক্তি আছে, আল্লাহর পাগল, নবীর রাসূলের পাগল। ট্রাফিক ভাই বসো, তুই যেভাবে খারাইছ ট্রাফিকের মতো পিছনে হাত বাইন্ধে। বাবা ট্রাফিক, মারহাবা বলেন। এই জন্যই তো আমি কুষ্টি আইতেছি না, তালি জানি কেমন, একটা ওডে একটা বহে, আর একটা উঠবেন, এ যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, উঠতে গেলি ও যায় যাক লুঙ্গি থাকবে। দেখি ওই যে একটা দাও, ওইটা হাঁটা দিয়েছে, টান দে, টান দে, ধাক্কা দে ওরে, গেল ওই গে মকাটা। তুই যা, রাস্তা দিয়ে যাইয়ে দেখ তোর অবস্থা কি হয়। আল্লাহ আল্লাহ, জোরে কর মারহাবা। রেডি? মোহাম্মদ, তোমার দলের লোকে কি কয়, এটা কি বিশ্বাসযোগ্য কথা? 6 মাসের রাস্তা গেছো, আইছো, আবার বলে আল্লাহর বাড়ি বেড়াইছো। কারে জিগাবো মোহাম্মদ, তুমি কও। আমার নবী কয়, আমার সাহাবী এখানে প্রায় 40 থেকে 39 জন আছে, একজন জিগান। কয় তোমার সবচেয়ে বাল্য বন্ধু যারা 4 বছর বয়সেতে তোমার লগে বন্ধুত্ব, আবু বকর জিগাই। এইবার আপনার জীবনে এত জোরে কোনদিন আল্লাহু আকবার বলেন না, এবার বলবেন। রেডি? বলবেন, এখন বলবেন, এখন বলার টাইম হয় নাই, আমি যখন বলবো। রেডি? আবু বকরের দিকে আসো, বলেন। আরে আপনাকে বলতে কইছি নি মিয়া, আরে বোঝা না কিছু না। আবু জেহেল বদমাশ কইতেছে মোহাম্মদ, আবু জেহেল বলতেছে, আবু বকর বলেন, তোমার বন্ধু এই যে যা কইতেছে আজগবি কথা, সে এক রাত্রে হেরেম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখান থেকে আবার আল্লাহর বাড়িতে গেছে, আদম নবী, নূহ নবী, শীষ নবী, ইয়াহইয়া নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, ইদ্রিস নবী, সব নবীর লগে দেখা কইরা সিদরাতুল মুনতাহা পারি দিয়া আল্লাহর লগে দেখা কইরা আবার বলে 50 ওয়াক্ত নামাজ লাগলে এইসে মোহাম্মদ কইতেছে, তুমি কি বিশ্বাস করো? আবু বকর চোখটা বন্ধ করে বলে, আরে এটা তো সাধারণ জিনিস, এটা তো সাধারণ জিনিস, এর চাইতেও যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করি। আবু জেহেল হাক করে নিয়েছে। প্রথম জনরে আমি সাক্ষী মানলাম, ভাবছিলাম ও কইব না আর এটা বিশ্বাসযোগ্য না, আর মোহাম্মদের কায়দা মতো ভাঙবো, কিন্তু সেই বিশ্বাস করে ফেললে এখন আর কি কম। আমার নবী বাজান এখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, এত দ্রুত আপনি আমার মিরাজের আলোচনাটা বিশ্বাস করে নিলেন? আমার নবী বলে, আবু বকর আমি আপনারে কি দিতে পারি? নবী আপনার কিছু দিতে হবে না, শুধু আবু বকরের জন্য দোয়া করেন। আর আপনি যখন আমার মাওলার সাথে জান্নাতে থাকবেন, আপনার বন্ধু আবু বকর রে ভুলেন না গো নবী। আমারে আপনি কোনদিন ভুলিয়েন না। নবী আপনার মনে আসেনি, আপনি যখন 6 বছর 3 মাস 8 দিন সময়
আপনার জনম দুঃখিনী মা মারা যায় গো নবী। তখন আমি আবু বকরের বয়স ছিল 4 বছর, আপনার বয়স ছিল 6 বছর। এ আমার খোকসা থানার বাইরা, কুষ্টিয়ার বাইরা চোখের পানি ফেলে দেখো আজকে 27শে জানুয়ারি, 27শে জানুয়ারি আমার মৌলার চোখের পানি দিয়ে দেখায় দাও মালিকরা। বেঈমান নবীর দেখার পরও বিশ্বাস করলো না। আজ থেকে 1400 বছর আগের কথা আলেমদের মুখে শুনে বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। এই কুষ্টিয়ার যুবক দীপ্তকণ্ঠ আওয়াজ দে। 1445 বছর আগের কথা আলেমদের মুখে শুই না আমরা বিশ্বাস করি, আর বেঈমান শব্দ এই রাত্রে শুই না কালকে কইব, বেঈমান বিশ্বাস করে না। আবু বকর বলি আর রাসূলুল্লাহ, আপনার মনে আছে আপনার আম্মাজান যখন মারা গেল, মক্কায় যখন আপনি আসলেন, আমার সাইজের সব যুবকগুলো আপনারা দেখতে গেছিল। তখন আমি আপনার কাছে 1 প্লেট রুটি নিয়ে বলছিলাম, তিরমিজি শরীফে আসছে 1 প্লেট রুটির ভিতরে 4টা রুটি ছিল, 2টা আপনারে দিয়েছিলাম আর 2টা আমি রাখছিলাম। দিয়ে বলছিলাম, বন্ধু তুমি কাইন্দো না, তোমার মা নাই তাতে কি হয়েছে, আমার মা সকালে নাস্তা দেবে, 2 বন্ধু মিলে খামু। দেখো তোমার নবীর কথা শুনে যেই পাগলগুলি কান্দে, তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসে মালিক। আবু বকরের মতো ভালোবাসা আমরা পারবো না, কিন্তু আবু বকরের মতো ভালোবাসা না দিতে পারলেও নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর কল্লা উড়াই দিতে পারবো। পারবো না? পারবা? এখন কানবা। আবু বকর আমি তোরে খালি হাতে ফিরাবো না, আয়। বুকের সাথে নিয়ে হাতটা চুমা দিয়ে নবী আমার বলেন, যেই হাত দিয়ে উঁচা করে করে বলছিলে এর চাইতে কঠিন জিনিসও বিশ্বাস করি, আমি কোহপার ছেলে আবু বকর, তোর নাম আজ থেকে আর আবু বকর না, তোর নাম সিদ্দিক লাগাই দিলাম। তুই সবচেয়ে বড় সিদ্দিক, সত্যবাদী। আবু বকর নবীর হাতটা চুমা পাইয়া চুমা দিয়ে বলে, এই হাত দিয়া সর্বপ্রথম হাউজে কাউসারের পেয়াল আমার হাতে দিবে, এই হাত দিয়ে সর্বপ্রথম জান্নাতের তালা খুলে উদ্বোধন করবে, এই হাত দিয়ে সর্বপ্রথম সমস্ত নবীর জান্নাতের ফিতা কাটবে, এই হাত দিয়া আমার আল্লাহর বাড়ির চেয়ার দৌড়িয়া ওসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ারের পায়া ধরিয়া কানবে আর বলবে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, 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 আমার উম্মতরে মাফ করে দাও। আমি আবু বকর জানি। বাজান এবার চিল্লাবেন আর কানবেন, আমি জানি না কার অন্তরে মায়ের ব্যথা কোন জায়গা উঠছে। আমি তোমার মতো এক কুষ্টিয়ার ভাই, ছোট্টকালে মা হারাইছি ভাই। তোমরা ইউটিউবে আমার বহুত ওয়াজ শুনছো, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। সে যে ধর্মেরই হোক, যে প্রাণীর থেকেই হোক, একটা কুকুরের বাচ্চা যদি একটা বাচ্চা কুকুরের ঘাড় ধরে নিয়ে যায়, মা কুকুরটা দৌড়ে যায় ওরে কামড়ানোর জন্য, তুই আমার বাচ্চাটা নিস না। আমি আমার কুকুরের বাচ্চাটা জন্ম দিতে কত কষ্ট করছি, তোর মাও তোরে জন্ম দিতে যে কত রক্ত ঝরেছে, আমিও কুকুরের বাচ্চা, আমিও কুকুর জন্ম দিতে যাইয়া কষ্ট হয়েছে। ভাই আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় মায়ের মতো দরদি নাই রে মা।
তুমি আর আমি মেট্রিক পরীক্ষা যখন দিতাম গো বাবা, পড়ার টেবিলের পিছনে বসে মা কাজের বুয়ার মতো ডিউটি পালন করছে। বাবা লেখাপড়া করো বাবা, নাহলে ভালো রেজাল্ট করতে পারবা না, ভালো চাকরি পাইবা না। এই বাচ্চাগুলো বসো, উঠবি না। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? তাকানি দেখে বাবা, আমি আপনাদের চোখে পানি দেখছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, দুনিয়ার সবাই বেইমানি করলো, চোখের পানি বেইমানি করবে না। চোখের পানি কোনোদিন বেইমানি করবে না। চোখের পানি যত পড়বে তত আপনি জান্নাতের এক একতলা চড়বে 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 চড়বে। চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, ঠিক না বেঠিক? জোরে গন, আরো জোরে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায় ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ কখন কারে হেদায়েত দেবে মালিক ছাড়া কেউ জানে না। যেরকম আমি এখন দেখাই দিই, আবু বকর বললেন আমি ডাইরেক্ট এর সাথে কঠিন কথাও বিশ্বাস করি। তাই ঠিক আছে, বেঈমান তুই বিশ্বাস করতে না পারোস, আমি পারি। এই জন্যই তো আমি আজকে সিদ্দিক পাইলাম, আর তুই আজ থেকে আবুল হেকাম থেকে আবু জেহেল পাইলি। এই আবু জেহেল শব্দটা প্রথম কিন্তু কইছে আবু বকর, আপনি জানেন না তো। কই তুই বিশ্বাস না করে আবু জেহেল হইলি, আর আমি বিশ্বাস করে হইলাম সিদ্দিক। জোরে 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 জোরে। হঠাৎ করে এক বেঈমান, তখনও বেঈমান, আবু বকরের সামনে দাঁড়ায় বলতেছে, এ আবু বকর, এ বেড়ে এ বেড়ে, গলা ধরে ধাক্কা দেওয়ার পিছনে নেয়, ধাক্কা দেওয়ার পিছনে না দেন না। চেয়ারম্যান যদি কেউ কয় ওরে কটা দিয়ে তো কান কোন জোড়ায়, একটা গিটু মিটু লাভ দিয়ে দাঁড়া কয় কি, এই তুই কি তুই এলাকার মাতবার হয়ে গেছ, দেন না। আসেন এরকম কুত্তা মার্কা আছে না, কুত্তা মার্কা নেতা আছে না। চেয়ারম্যান আর এই ফুলটু দিছে, ও হারে খালি ধার ধাক্কা দিয়ে কয়, কি তুই চেয়ারম্যানের উপর বেশি বোঝস, এই জানোস না? বাবা পাড়ার মতো খালি কোতে কথা কর না কেন, জোরে কর। কষ্ট হইতেছে না? ঠিক এরকম এক বদমাইশ আবু জেহেলের কথা শুনে লাভ দিয়ে দাঁড়ায় কয়, এদিকে হে আবু বকর, তোর নবীর কথা বিশ্বাস করলি, নেতার কথা বিশ্বাস করলি না? যেই নেতা আমাগো বাংলাদেশ আমাগো বাক্কা শহর চালায়, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। নাম কি? জোরে কন। কোরআনের ভাষা, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরের ওই ঘরটা বাক্কা শহরে, আল্লাহ কোরআনে বলেন। এই তুই বাক্কা শহরের নেতার কথা মানুষ না বেড়া, তুই মুহাম্মাদের কথা মানুষ, যে বেড়া বাপ বেটার ভিতরে যুদ্ধ লাগাই দিছে, যে বেড়া এক নাম্বার শত্রু। আবু বকর বলে, দেখ রে, আমি কিন্তু নরম মানুষ, নরম মানুষের গরম করিস না। দেখবেন একজন আলেম মানুষ সহজে গরম হয় না, যখন গরম হয় তখন আর নরম করা যায় না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আর্মিদের ব্যারিকেড সর্বপ্রথম গরম হইয়া, নরম থেকে গরম হইয়া ভাঙছে শয়কে চরমনাই। আমি কিন্তু চরমনের মুরিদ না, আবার আমারে দালাল বানাইন না। আমি ওই দলটাই করি, যেই দল আল্লাহর জন্য কাজ করবে, ওই দলই আমি করি। এই মুসলমানের বলা সর্বপ্রথম আর্মিদের সাথে মুখামুখি হয়েছে চরমনের ভিসা। কি মিথ্যা কথা বলছি? কারণ তার এই নাক ফাটাই দিছিল মেয়র ইলেকশনের সময়, তার কলিজার ওই আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, আর বলছিল পতন না ঘটাই আমি রাস্তা ছাড়বো না। আপনি জানেন মিয়া, কয় মাস সে ওয়াজও করে নাই, খালি রাস্তায় রাস্তায় ঘুরছে পাগলের মতো, যে আমি অপরাধ কি করছি, কেন আমার মারলো, কেন মারলো। একটু পরে তুই চিংকিম পাকা চি চি শুরু হয়েই গেছে, কথা কন না কেন? এই মুসলমানের বলা শুধু সমন্বয়কদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে, শুধু তোমাদের আন্দোলনে সরকার পতন হয় নাই, আলেম ওলামার চোখের পানিও আছে।
কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কম। তোলাগো বইতে কর। ঠিক আছে ঠিক আছে, বইব না ওরে, ঠান্ডা মাটি তো, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর বলেন আমিন। শুধু আমার দিক তাকায় থাকবেন। হ্যাঁ, কষ্ট নিচ্ছেন না তো আপনারা? খারাপ লাগতেছে? তাকান। তুই নেতার কথা বিশ্বাস করবি না? তুই মুহাম্মাদের কথা বিশ্বাস করবি? ওই বেটা বাপ বেটার ভিতর যুদ্ধ লাগাইছে। ওমরের পোলা ওমরের সাথে যুদ্ধ করছে, এরপরে বাধ্য হয়ে ওমরও চলে গেল আমাকে দল থুইয়া। ওই বেটা উসমান ছিল আমাকে এলাকার একটা স্বরাষ্ট্রমন্ত্রী, এই বেটা মুহাম্মাদের দলে চলে গেল, আমাকে দল এক এক করে ভাঙ্গে যাইতেছে। আবু বকর বলে, আমারে গরম বানাইস না, সর। কি করবি তুই? কই সর। কি করবি? সর। যখন কইছে সর, একটা ঘুষি দিছে। আমার কথা না, বুখারীর হাদিস, মিরাজের আলোচনা দেখবেন। সুবহানাল্লাহ আসরা বিআবদি, আবু বকর জীবনে কেউ ঘুষি দেয় না, ওই দিনই ঘুষি দিছে। কারণ আমার নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার আবু বকরের মতো নরম দিল কোন সাহাবী ছিল না। হাদিসে আছে না নাই? গরম ছিল হলো আসাদুহুম ফি আমরিল্লাহিল উমুর, এইটা ছিল গরম। ও কোনদিন নরম হয় নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? কিন্তু নরম হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। নবী কয়, এই নরম মানুষটারে গরম মানে হেলাইছে ধাক্কা দিয়া। কয় কি নরম পেয়েছে? আমার বাপের দেশ এইটা, আমার দেশ এইটা, আমার সাবাল মেয়ের দেশ এইটা, এই দেশে ভাড়া থাই এই দেশে। তুই খালি আমার ধাক্কা দাস মানে, তুই বিশ্বাস করলে কর, না করলে না কর। তুই আমার ধাক্কা দিয়া মুহাম্মাদের সন্ত্রাসী বলবি আমার জীবন থাকতে, আর একটা দিলেই কিন্তু তুই এখন বিউস হয়ে যাবি। ও দৌড়াইতে বাইতে গেছে। বাইতে যে বৌরে নাক ফাটাই দিছে। কেডা? কোহপার পোলা। আবু বকর আব্বার নাম কোহফা। জোরকান আল্লাহু আকবার। তাকানে দেখে, আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই, দিবেন এবার? আমার মন কেন যেন বলে, আপনারা কুষ্টিয়ার খোকসার মানুষগুলোর দিল নরম, নবীর সাথে জান্নাতে না গেল আবু বকরের সাথে যাইতে পারবেন। যদি এবার একটা আওয়াজ দেন, জগৎ ফাঁকটানো। যখন বোর কাছে যেয়ে বলে, বুসি দিছে কে? কয় আবু বকর। কয় ভালো হারছে তোরে। কেউ মাদ্দারি বেশি দেয় না, দুইটার নেতা খালি মোহাম্মদের পিছনে আল দেয়, মোহাম্মদের পিছনে বাস দেয়, খালি বাস দেয়। কে আর কেউ নাই? তুই লাফালাফি করস কে? দেখবেন যে যত বড় নেতা, ও খায় বৌরাতের গুতা। এই যে আমাকে হাঙ্কেল, হ্যাঁ ঠিক আছে, তুই ভালো করে কো, হারুন আঙ্কেল। এই যে দেখবেন এসপি ডিসি যেগুলো আছে, এমপি মন্ত্রী, একটাও বউর কাছে দাম নাই। কথা কন না কেন? ওই যে আমার চাচা বোর মতো বই রয়েছে চাদর গায়ে দিয়ে, এই রাত একটার সময় যায় চাষির কবে, শাস্তির মা দরজা খোল, অন্য কিছু খোল না, দরজা খোল। চাষি দেখবেন শীতের মধ্যে দরজা খুলে আর আরেকটা গাইলেই পারতেন গো। কথা বলেন না কেন? কথা বলেন। আমার ওই চাচার কথা শুনে চাষি থরথর এখনো কাঁপে। আর যাইয়া দেখো গা, অগো ডরে আসামি কাঁপে, আর বউরা ওরে কাঁপা। মিয়া মুসলমান জানো কত আরামে তোমরা আছো? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সারাদিন অটো রিক্সা চালাইয়া, ক্ষেত মজুরে, পিএস এর খাতে কাম কইরা, 1-1.5টার সময় চাষির যে এখন ভাত হয়েছে, একটু সবুর করো, এর শুরু করো বুড়ির ঘুষি। আর এই ঘুষি রে ঘুষাইতে বিড়ির আর এক বাড়ি যে পালা, এরপরও মারে। এরপর আমার চাষে 29 বছর ঘর করলো, কোনোদিন যায় না। আর তোমার আদরের পোলা বিদেশ করে খালি বউরে একটা নগের টোকা দিছে, যে তিন করেস কে। আসরের সময় দিছে, মাগরিবের সময় পলিথিনে কাপড় চোপড় ভরে। জিগাই শুনি এমন আমি না ভুলে একটা দিয়েই হেলাইছি। তোর এর 10টা দিমু আমার ভাই গুদিয়া বাপরে দিয়ে, তারপর এইবারই আমো। কথা কর না কেন? এটা আপনাকে কুষ্টিয়ার কথা না, আমার কেরানীগঞ্জের কথা হইতেছি। তাকান এদিকে, এটা হচ্ছে না সমাজে?
আর স্বামীরে দাম দেবে কি? হে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এক্স বয়ফ্রেন্ড বুঝেন বুড়া চাচা? কইতে বুঝবেন, আপনি তো 3 পাস। এক্স বয়ফ্রেন্ড বলে নাং নাং নাং, বাংলা নাং। কথা কর না কেন? বেড়ায় মোবাইল কিনা দিছে খোকসা খোকসা বাজারে যাইয়া, এ বেড়া উড়িস রে, এ হনে বস জাগাইব, তুই গেলে আমি অস্কর মনে, কিন্তু হনে জাগাইব, এ আরে দুটো দে, কেন দে। আল্লাহু আকবার জোরে বল, লিল্লাহি তাকবীর। তাহলে মনে হয় এরকম কিছু আছে, উঠে যাইতেছে রাগ করে। রেডি? বেড়ায় বিদেশ থাকে, কত কষ্ট করে 30,000 40,000 টাকা একটা মোবাইল পাঠাইছে। পাঠাও না লক্ষ্মী, পাম্পুটি দিয়ে বেড়া ধার উধার করে একটা মোবাইল পাঠাইছে। বেড়ার লাগে 2 মিনিট কথা কয় না, কথা কয় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। রাত বর করে চিকালাক্কা 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 দেখায়। কথা কন না কেন? হালাকে ওই বেটার লগে 1 মিনিট ভালোভাবে কথা কয় না। এই মহিলার গোষ্ঠী, জানি না মহিলা প্যান্ডেল আছে কিনা। আছে? ওই সাইদ কি আসেনি দিমু? এই মুসলমানে বলে দিক তাকাও, এই কুষ্টিয়ার যুবক, আর জীবনে আসার নিয়ত নাই, দিয়ে যাই মা বোন রে। আমি মায়ের ভক্ত, মায়ের পাগল। আজকে সমাজটা এমন হয়ে গেছে, স্বামীরে মারার লেগে নাং ঠিক করে, পরে মারা এখন ফরজ হয়ে গেছে। গোড়ার দিন আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। এই মুসলমানের সন্তান, এবার আমার দিক তাকাবেন, ঘাটটা ঘুরাবেন না। স্বামী যদি কয়, লাভলির মা মেয়েটা কেমন আছে? ভালো আছে। সময় নয় ঘুমায়নি, দেখো না মায়ের পায়খানা পরিষ্কার করতেছি। হালাকে ওই সময় তার এক্স বয়ফ্রেন্ড চিকালাক্কা চিকালাক্কা লাক্কা ফোন দিছে। কথা কন না কেন? তার নাঙেও দিছে, তার জান্নাতেও দিছে। জান্নাত মানে স্বামী, আর নাং আলো জাহান্নামী। ওই জাহান্নামেও দিছে, জান্নাতেও দিছে। জান্নাতটারে বাদ দিয়ে জাহান্নাম কিনতেছে। হুট করে জাহান্নামে কয়, এই তুমি কার ফোন ধরলা আমারটা বাদ দিয়া? আমার মগাটাই দিছিল ভাই, তোর ফাদার, রাগ করিস না। ওরে মগির মাইয়া, মগিরে তুই মরবি না? তোর মরার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি একটা দিন তার স্বামীর খুশি করতে পারে, আমি নবী তার জান্নাতের 1 নাম্বার জামিনদার। হযরতে ফাতেমা একদিন আলীর শুধু কষ্ট দিয়েছিল, জীবনে একদিন। আল্লাহু আকবার বলেন। তাও কেন জানেন? ফাতেমার 5টা সন্তান। কয়টা? জোরে কন। আপনি জানেন কয়টার নাম? ওই 2টাই জানেন, আর কি 7টা জান না। ফাতেমার সন্তান 5টা। কয়টা? 5 জনের নাম আপনার জানা ওয়াজিব, না হলে বায়াত এদের থেকে নবীর বংশ এখান থেকে আসছে। মারহাবা বলতে পারলেন না? তাকানের দিকে, কয়টা ফাতেমার সন্তান? কয়টা? জোরে বলো, আরো জোরে, জোরসে বলো। এ চাচা কও না কে? বেশ গলায় দিয়ে চুপ করে বইরেছে কবড়া। এ কইছি না রামু না, আজকে কষ্ট দিয়ে জায়গা। কয়টা? জোরসে কর। হ্যাঁ, এবার 1 নম্বরে কন হাসান। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। কয়জন হলো? 3 নম্বরে মোহসেন। 3 নম্বর ছেড়ে ফাতেমার। আপনি জানেন? চুপ করে থাও, জানো না চুপ থাও, আর কওয়া লাগবে না। জানেন? আবার তোমার যদি কই শাকিব খানের পোলা কয়টা, তুমি টিটিং টিটিং করে পারো। যদি কেউ বউ কয়টা, কবে হিসাব সারা। আবার যদি জিগাই শাহরুখ খানের কয়টা, এই চিঙ্কেলাক্কা চিকালাক্কা চা। আর হালাকে যাদের হাতে তোমার আমার জান্নাত, তারা যাত্রা তাগো নাম জানো না? আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? এই বেটা তাকা। 3 নম্বরে মোহসেন। কয়জন হলো? এখন হলো ছেলেদের পালা শেষ। ফাতেমার মেয়ে 2 জন। মেয়েদের মধ্যে 1 নাম্বার জায়নাব। বলেন জয়নাব। লাস্টের মেয়েটার নাম হলো রোকায়া। এই জায়নাবই ছিল হোসাইন যখন শহীদ হয়, তখন ভাইয়ের লোহার পোশাকটাই জয়নাব পরিধান করাই দিয়েছিল।
জয়নাব কেঁদে কেঁদে বলেছিল কারবালার প্রান্তরে, জয়নাবই ছিল হুসাইনের সাথে, কেউ ছিল না, ফাতেমার ছেলে মেয়ে আর কেউ ছিল না। কারবালা চক্রান্তে নানারে বলবি, নানা আমার বাইরে পানি দেয় নাই, তুমি ওদের হাউজে কাউসার দিও না। আমার কুষ্টিয়ার খোকসা থানার বাইরে দেখবো হুসাইনের গাড়িতে কে কে জান্নাতে যাইতে চাও। হুসাইনের সাথে যদি জান্নাতে যাইতে চাও, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা, সমস্ত মানুষের যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। এ আমার কুষ্টিয়ার বাইরে রে, পানি আর বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা বাংলাদেশ না, সৌদি আরবের জমিনে 1 ঘন্টা পানির পিপাসা সহ্য করা যায় না। বাজান ইরাক তো আরো বেশি পানির শুষ্কতা। সঙ্গে সঙ্গে জয়নাবকে বলে, বোন রে, নানার কবরে পাশে দাঁড়াইয়ে বলবি আমার সন্তানগুলো পানির অভাবে শহীদ করে দিছে। বাজান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন হাসে নাই। কেন হাসে নাই জানেননি? হুসাইনের শহীদ দেখে সারা জীবন কাঁদছে। আল্লাহ যেই জয়নাবের কথা শুনে কান্দে, আল্লাহ তুমি এদের বাবা মার জয়নাবের গাড়িতে জান্নাত দিয়ে দিবা। বাজান এখন চিল্লাবা আর কানবা। নবী আমার বলে, আমার হাসান হুসাইন যদি তোমার জান্নাতের খাতায় সিগনেচার না দেয়, তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই হুসাইনের নানাকে যদি কেউ গালি দেয়, ওই বেঈমানরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছে না নাই? 27শে জানুয়ারি আল্লাহকে দেখায় দাও, কুষ্টিয়ার জমিনে 27শে জানুয়ারি তাকবীর দিয়ে দেখায় দাও। আল্লাহ হাউজে কাউসারের পানি যেন হুসাইনের হাত দিয়ে খাইতে পারে, কারণ তোমার নবীর ইশকের আগুন দিয়ে আওয়াজ দিয়েছে। কোন মায়ের সন্তান আমি জানি না। তাকাও ওই দিকে, এই জয়নাব লোহার বর্মটা ভাইয়ের গায়ে পড়ায় দিছে। তাকাও, হেলমেটটা পড়াই দিয়ে বলে, ভাই রণাঙ্গনে যাও, আমার মন বলে তোমার পাপের পিপাসা লাগলে মা পানি লয়ে আইব, না না পানি লয়ে আইব। আল্লাহ দেখো তো নবীর আশিক কয়জন আছে। ঠিকই তোমরা জানো কলিজার ভাই আমার, হোসাইনকে যখন ফরাদ নদীর পারে শোয়ায় ফেলায় শিমুর আর বাশির, তখন হাসান হুসাইন ডাইনে তাকায় দেখে তার নানা পানি লয়ে বয়ে রয়েছে, বাম পাশে ফাতেমা বয়ে রয়েছে, পার কাছে বয়ে রয়েছে হাসান, মাতার কাছে বাবা আলী বসা। বাবা মারে দেখতাছে আর এজিদের সৈন্য ইবনে জিয়াদ শিমুর গলার ভিতরে চাকুটা ঢুকাইতেছে। এবার আওয়াজ দিস, কুষ্টিয়ার যুবক তোর পাও ধরছি, এবার আওয়াজ দিস, জগৎ কাঁপানি আওয়াজ দিস, আমি বলার সাথে আওয়াজটা দিস। যখন বলেছে শিমুর রে, আমার নানা বলেছিল তুই একদিন আমার মাথাটা কাটবি। আমার নানা আমার ডাইন পাশে তুই দেহস না, বদমাইশ কি বলে জানেন? তাহলে তোর নানারে ক তোর মাথা কাটা ফিরাইতে। তখন হোসাইন বলতেছিল, নানা গো আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হোসেন যায় জান্নাতের আখিরি সালাম লো ওহে নানা
বাজান রে যখন বলছে তোর নানারে ফিরাইতে ক, হোসাইন তখন বলে বেয়াদব রে, আমার নানা ফিরাবে না, আমার নানাই বলছে তোর হাতে আমার জীবন যাবে। কিন্তু মনে রাখিস গো, তোর জাহান্নাম তোর বাবা ইয়াজিদ ফিরাইতে পারবে না। পাল্লা ফিরাইতে কোষ। না না, ও না না তুমি আসছো, না 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 বলতে বলতে মাথাটা টুকরা করে ফেললো। আপনারা জানেন হোসাইনের মাথাটা যখন কানের মধ্যে দিয়ে এই কান দিয়ে বের করে রশি দিয়ে টানতাছে গোড়ার পিছনে বাইন্দে, তখন এই জয়নাব যেটা বলতে চাইছিলাম, এই জয়নাব মুফতি আমিনী তার কিতাবে লেখে খুন ঝরানো কারবালা মোতালা করবেন ওলামা একরাম। তখন এই জয়নাব চিল্লাইতেছিল আর বলতেছিল, তোরা জানোস না যে এই ঠোঁট দিয়ে তোরা তরবারিতে আঘাত দিতাছস, এই ঠোঁটের মধ্যে আমার নবী কত হাজার বার চুমা দিছে, আমার নানা কত হাজার বার চুমা দিছে, আমার ভাইয়ের ঠোঁটে আর আঘাত করিস না, মরা লাশে আর আঘাত করিস না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কান্দে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তোমার এই আশেক গুলারে কেমনে খালি হাতে ফিরাইবা? আমি জানি এদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই বেঈমান যখন বউরে যে কইছে, হে আবু বকর আমার নাক ফাটাই দিছে, বউ তো কই তোরে ভালো করছে। এই কথা কয়ে বউর কাছে যখন জায়গা না পাইছে, কয় এ দে লুঙ্গি দে। কে? কয় লুঙ্গি দে। দিছে। লুঙ্গি লইয়া গোসলখানায় গেছে বদমাইশ। মারহাবা বলেন। গোসলখানায় যাইয়া পানি ডালতাছে, চোখটা বন্ধ করছে। চোখ বন্ধ করার ভিতরে ও গোসলের পানি গামছা দিয়ে ধুইতে যায়, দেখে ওর বোর মতো হয়ে গেছে, মানে পুরা পুরুষের থেকে মহিলা। নাউজুবিল্লাহ বাইতে যাইয়া কই জোরে 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 জোরে। গোসলখানায় যাইয়া দরজাটা লাগায় কেবল গোসল করতে না করতেই এখন কাপড় পাল্টাইতে যায় সব মহিলা। হাদিসে আসছে, এখনো কি করব? এখন যদি বাইতে যায় ওর বোর জারির রাতের বাড়ি খাইব না, চিনবো আরো কইব তুই আইসস করতে গিয়ে আমার স্বামীর বাড়ি। ওই লজ্জা ঢালার লাগা দৌড়ে যাইতেছে পাহাড়ের দিকে, বাক্কা শহর থেকে। কারণ ঘটনা তো মক্কার, আল্লাহ আকবার বলতে পারলেন না? ও বাক্কা শহরের হেরেমের বাহিরে যাইয়া ল্যাংডা হইয়া লুঙ্গি টুঙ্গি পরে খাড়াই রয়েছে। ইন্দিমি টাইমে দেখে পাশের থেকে দুইটা দুষ্ট যুবক, কেউ সুন্দরী তুই খাড়াই রয়েছিস কে? ওরে ধরে লইয়া গেছে গা, ধরে লইয়া যা করার বিয়ে শাদী কইরা বাচ্চা কাচ্চা হইয়া 1-2 বছর না। মারহাবা বলেন আরো জোরে, আল্লাহু আকবার আরো জোরে। 12 বছর গেছে। কয় বছর? এখন আপনাদের বিশ্বাস করতে কষ্ট হইব না? তাহলে আমি দেখাই দিই, উলামা কেরাম সহজভাবে দেখাই দিই। নবী যখন মেরাজে যায়, নবী যখন ওযু করতেছিলেন জমজমের পানি দিয়া, নবী 27,000 বছর কাটাই আসার পরেও দেখে সেই পানি এখনো গড়াইতেছে। পারে কে? পারে কে? পারে কে? পারে কে? এটা কি মিথ্যা কথা? জোরে কন। তো নবী যদি 27,000 বছর পরে আইয়া দেখে পানি গড়ায় যাইতেছে, তাহলে ওইটারে 12 বছর কাটাইতে পারেন আল্লাহ? পারে। 12 বছর পরে সন্তান মন্তান জন্ম দিয়া ঠিক আবার ওইটাই ঢুকছে গোসলখানায়, পানি ঢালছে পুরুষ। পুরুষ কিরে এ আইলো করতে আবার বোঝেন না কি আসছিলাম? কি হইলো? ও গোসলখানায় বই আধা ঘন্টা বই খালি জেমতাছে। কি হইলো? কি হইলো? এখনো তো সেই বালতি সেহা নেই, সেই লোটা সেহা নেই। যাই দেখে বউ আছে না অন্যজন লাগে গেছে। যাই দেখে বউ এখনো পর্যন্ত আটা দিয়া গরম পানি দিয়া খামির করে রুটি বেলতেছে। জায়গা আপনারা ভালো থাকেন।
আমার বোঝা শেষ, আপনাকে চার্জ নাই, বইয়া রয়েছেন হু দেখালে আমার দৌবকের গুতায়, আমি বোঝা শেষ। ও শোনার নিয়ে থাকলে হেনে আসতে কইবা না, এ বাটপার হেনে আসতে কইবা। রেডি 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 যাইয়া দেয়া হলো বউতে রুটি বেলে, কেবল ফিরের বের থুয়ে পেরা বানাইতেছে। হে মগি, কত বছর বইয়া রুটি বানাস? তোরে আবু বকর লাখ ফাটাইছে ঘুষি দিয়া, আমি ফাটাবো তোরে ফিরে দিয়া। দামরা আবাল পাডা ও বেড়া গলাকে পায় না, ও হাই বউর লোকে কত 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 করতে। হে আমি কয় বছর রুটি বানাইতেছি? হে তুই গোসলখানে গেলি লুঙ্গিটারে লইয়া, আর তুই আইয়া কইছিস কয় বছর? তোর দিব কিন্তু গোলাম, একবার তোর খাইলাম, একবার তুই খালি শীতলা পাল্লা করিস বাড়িতে আইয়া। ওই যে কইলাম না, যে যত বড় নেতা বৌরতের খায় গুতা। এখানে অনেক চান্দু চাচা আছে, বল লাগে কিচ্ছু পারে না, যা পারে মসজিদের হুজুরের, মসজিদের ইমামের লগে, আর পারে হুজুরের লগে। কথা কর না কেন? বোর কাছে নাস্তা চাইছে যে পেঁয়াজের খেতে যাবো গোসা কাটতে, বাদ দে, এক হামকি এক ডিসে শীতের মধ্যে পান্তা পাতার পেঁয়াজ ধরাই দিছে। চাচায় খালি কইছে একটা ডিম বাইজা দে, মুরগিটা তো আমি কথা কবি না, ডিম আমার পোলাই খাইবো। তোর বুড়া বয়সে ডিম খর শখ যাচ্ছে না, ওই এক দিয়ে খাইয়া ওঠ না, তোর ডিম একবারে বুড়া বয়সে। হে পান্তা ভাত খাইয়া যে মসজিদের ইমামের সামনে দেখা বেটা মেসাক করতেছে, সালাম দেয় নাই। পথ বেড়ে কইতে কইতেছে ইমামটা রাখছে, মুরব্বী দেখলো সালাম দেয় না। হ্যাঁ বাবা সালামের ওয়াজ কর, সালামের ওয়াজ কর। হে পাড়া, ইমাম তোরে সালাম দেবে কে? তুই সালাম দিবি। কথা ঠিক না বেটি? ইমামের সালামের জন্য যেইটা দাঁড়ায় থাকবে লোভে যে আমারে সালাম দিবে, মনে রাখতে হবে ওরে সালাম দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সালাম তুমিও দেবা, ইমামও দিবে, এটা হলো আফসুস সালাম। বিশ্বনবী বলে সালাম প্রচার করো সবাই, এখানে ইমাম আর মুয়াজ্জিন, আর এখানে সাধারণ লোক নয়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে না? যেই চাচা এই কাম আছে, যে গুড়া কিরমির অবস্থা, হুজুর গো জ্বালানো, ও চাচা তো আজকে কইব এরা কিল্লি গান ছিল, দাঁড়া খালি ফজরও এলো দি মনে সাইদ্রে। ঠিক না বে ঠিক? সাইদ্রে দিয়ে লাভ নাই, এটা আমার বাপের বানানো কথা না, বিশ্বনবীর কথা। যদি একটা কথা ইনকার করো তুমি কাফের হয়ে যাবা। তাকানের দিকে বউ কয় আবু বকর তো নাক ফাড়াইছে, মোহাম্মদের কথা বিশ্বাস করস নাই, তোর ফিরে দিয়ে পিডাম। কয় রাত তোর পাও ধরছি, তুই চেতিস না, তুই তো খালি চেতা দাস, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, খালি নেতাই হইলাম। এদিকে আমার দিক তাকান, কোন দিক ঘাড় ঘুরেন না। এবার বলে আসলে একটু তুই আমার দুইটা কথা শোন। কি? আসলে বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি, আমি গোসলখানে যাইয়া মহিলা হয়ে গেছিলাম। পাড়ায় কয় কি পাড়া? হে পাড়া কেমনে কি? আমার কথা না, বুখারীর হাদিস, তাকানে দেখি। হ আমি হয়ে গেছিলাম, সবকিছু তোর মতো। তো আমি লজ্জা ডাকার লেগে গেছিলাম পাহাড়ের পাশে, দুই পোলে আমার লয়ে গেল হাইজ্যাক করে নিয়ে। প্রথম হেরা দুইজন আমার ধর্ষণ করলো, পরে কারাকারি করে যার শক্তি বেশি ও বিয়ে করে লয়ে গেল। তারপরে এরপরে আমার একটা দুইটা না, 4-5টা পোলা বানাইছে। বউ তো কয়তো একটা লই তি, তাহলে বুঝছো যে পোলাপান জন্ম দেয়া কি কষ্ট? হ বুঝছি রে, কি কষ্ট যে আমি পাইছি। এরপরে কি কয় বিশ্বাস কর, তারপরে পোলাপানরে বিয়াও দিছি, 12 বছর বিয়াও দিয়ে লাইছর। হ কি দিয়ে কি হইলো নিজেও জানি না। হঠাৎ করে দেখি ঘটনা ঘটে গেছে গা। কি? আবার আমি আসছিলাম পোলাপানের যন্ত্রণায় গোসল করতে ওই একই জায়গায়, আইয়া দেখি আবার তোর মিশিন মুশিন সব ঠিকই আছে। পাড়ায় কয় কি? রাখ রাখ, আর পাড়া কইস না, রাখ রাখ, আমার বুঝতে আর বাকি নাই। আমি মোহাম্মদ আব্দুল্লাহর ছেলের কথা বিশ্বাস করছিলাম। জোরে 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 জোরে। আমার যদি মাত্র আধা ঘন্টার ভিতরে তোরে দেখলাম রুটি বেলতাছ, সেই রুটি আইয়ে দেখ কেবল এখনো বেলস। মোহাম্মদ যে কইছিল আমি অজু করে গেছি আসমানে, আইয়াও দেখি অজুর পানি গড়াইতেছে। চাচা মোহাম্মদের কথা সত্য, আবু বকর যে এক বাক্যে মাইনা নিছে, আমি মানি নাই বিদে আমার নাক ফাটাই দিছে।
বউ পৃথিবীর আর কারো কথা শুনবো না, আমি দৌড়াইয়া মুহাম্মাদের কাছে কালেমা পড়বো, আমি দৌড়াইয়া মুহাম্মাদের কাছে কালেমা পড়বো, আমি মুহাম্মাদের কাছে কালেমা পড়বো। এই যুবক, এবারে ওই দুটার ধর, ধর দোল্লা না কয়ে বহাই দিবাল্লা না, ওকে জোর বেশি, মোল্লা বংশের পোলা। মুসলমানের পোলার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? এই সাহাবি তাকা না, এখন সাহাবি যেরকম মারহাবা যায় দেখে আমার নবী এখনো মিরাজের আলোচনা করতেছে। একটা দৌড় দিয়ে কিন্তু বাবা বনি নাফেলের অর্থাৎ আবু বকরের বংশের একবারে বড় একজন নেতা দৌড়ে যে নবীর কদম ধরে বলে, নবী গো আর দেরি করা যাবে না, আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। কলিজার ভাই, তাহলে নবী যে আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে বিশ্বাস করো না ভাই? বিশ্বাস করো? তাহলে একটা কথা বলো, আমার নবী আল্লাহর বাড়িতে 50 ওয়াক্ত নামাজ নিয়েছে ইনশাল্লাহ বলেন তো? মুসা নবীর লগে দেখা হওয়ার পরে 9 বার আসছে আর গেছে, 9 বার আসছে আর গেছে, 9 বার 5 কমাইয়া 5 ওয়াক্ত আছে। নবী যখন এই 5 ওয়াক্ত নিয়ে আপনার আমার এই জমিনে আসবে, বাক্কা শহরে আসবে, তখন বলছিল নবী দাঁড়ান না একটু, কেন? একটু দাঁড়ান। দাঁড়াইলাম, আপনার উম্মত পড়বে 5, আমি দেব 50। 50 ওয়াক্ত নামাজ নিয়ে মৃত্যুবরণ করার নিয়ত আছে না নাই? কার কার আছে? দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখা তো কার কার আছে। হ্যাঁ, কি তাকবীর এখন দিবেন না? রাখো রাখো, নামান 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 নামান। এইবার আপনাদেরকে আমি বন্ধু বানাবো, বোঝা গেছে না? হয়তো অনেকে বোঝে নাই। এবার তাকান আমার সাথে, এবার একসাথে তুলবেন। রেডি? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি দেখো মালিক, 27শে জানুয়ারি কুষ্টিয়া খোকসা থানায় হাজার হাজার মানুষ আল্লাহ রাস্তায় দাঁড়ায় আছে, প্যান্ডেলে শীতের মধ্যে বসে আছে। 27শে জানুয়ারি ওয়াদা দিছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবি না মালিক রে। এরা যদি 50 ওয়াক্ত নামাজ লইয়া কবরে যায়, এদেরকে তুমি বিশ্ব নবীর গাড়িতে জান্নাত দিবা। আল্লাহ আমি দেখছি এরা চিল্লাইছে আর কাঁদছে নবীর মেরাজকে অস্বীকার করিয়া। ইহুদি যদি মুসলমান হয়ে যাইতে পারে, আমরা আজকে 27শে জানুয়ারি 2025 সালে ওয়াদা দিলাম নবীর মেরাজ আমরা বিশ্বাস করি, আমার নবীর রোজা বিশ্বাস করি, আমার নবী যা কিছু বলে গেছে সব বিশ্বাস করি, জীবনে একটা দিনও ছেড়ে দিব না। আল্লাহ নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না। বাবা একটা আওয়াজ দেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 50 ওয়াক্ত নামাজ পড়বেন? সবাই পড়বেন? আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, একটা লোক উঠবেন না মোনাজাতের আগে ইনশাআল্লাহ। আর একটা কাজ করবেন, সামনে রমজান মাস আসতেছে, ওই যুবকের কোন রোজা নামাজ আসমানে যাবে না যেই যুবক তার মা বাবার বর্দা অ্যাকাউন্টে নিয়ে ঘুরতেছে। মা বাবার খেদমত করবেন না? আমার নবী রমজান মাসের প্রথম জুমায়, আর মাত্র শোনেন, আর মাত্র 1 মাস 3 দিন বাকি আছে রোজা। 1 মাস 3 দিনের ভিতরে যদি আপনি মারা যান আর রোজা রাখার নিয়ত থাকে, আপনি জান্নাতি। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে বাড়ি ঘর তুমি ছিল। আমি আবার বলছি দাঁড়ান, আপনি যদি 1 মাস 3 দিনের ভিতরে রোজার আগেই মারা যান, আপনি জান্নাতি। যদি আপনার নিয়ত থাকে যে আমি 30টা রোজা রাখতাম, আল্লাহ নিয়ত আছে না দাদা ভাই? তোমার রোজা ডাইরেক্ট কবুল হবে একটা আমলে। ইলিয়াস রহমান জেহাদি যখন আসছে, সেই রাস্তাটা বাতাই দিয়ে যায়, তোমার রোজা নামাজ সব কবুল হবে। যদি বলো হুজুর কি? 1 নম্বরে হলো তোমার মা বাবার খেদমত করতে হবে, 2 নম্বরে মা বাবার কাছে থেকে মাপ চেয়ে রোজার মাসে ঢুকতে হবে। আমি ইলিয়াস রহমান জেহাদি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি।
আল্লাহ তো এই যে আমার মাথায় যে চুল দেখতেছো, এই চুলগুলা কিন্তু আমি মক্কার থেকে কাইটে আইছি। এই বেটা উড়িস না, ব কলিজা, আল্লাহ তোর অলি বানাই দেবে, বেটা বয়ে ব। আল্লাহ জোরে কোন আমিন। বাবা শোনেন তো, এই যে চুলগুলা দেখতেছেন না, আমি কি 2 মাস আগে এই চুলটা মক্কার থেকে কাইটে আইছি। আল্লাহ 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 জোরে কোন মারহাবা। আমি মক্কার থেকে আসার আগেই, মানে মক্কায় যাওয়ার আগেই ও আমার এই দাওয়াতটা দিছে। কারণ যখন আমাদের আলেম ওলামার, বিশেষ করে আমরা বক্তারা ভালো না লাগে, 2-3 দিন লেগে মক্কা মদিনা জায়গা, যখন বেশি মার কথা বেশি মনে পড়ে, তখন ওই কাবাঘর ধরে মার কথা মনে করে কান্দে। কারণ আমার মতো অনেকের মা নাই, আমি জানি। মামুনুল হক গেছে জেলেতে বাইরে 2 দিন লেগে গেছে, আইসে একদিন, যাইছে একদিন, 3 দিন থেকে পড়ছে। আমরাও মাঝে মাঝে এরকম 2-3 দিন 5 দিনের লেগে জায়গা, আলহামদুলিল্লাহ বলেন। বাবা মক্কা মদিনা যে কি, জীবনে একবার গেলে বুঝতে পারবেন ওইটা কি, কি একবার না গেলে বুঝবেন না ওইটা কি। আমার আব্বারে 2011 সালে আল্লাহ পর্যন্ত 17 থেকে 18 বার নিছে। রমজানে আবার যাবো, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কথা মনে পড়বে, কারণ 1 মাস আগের তো 1 তারিখে যদি আল্লাহ নেয় উমরায়, তো আপনাদের কথা মনে থাকবে না যে কুষ্টিয়া আমার জীবনে প্রথম আসলাম খোকসায়, আল্লাহ আমার এই ভাইগুলো আমার কথাটা রাখছিল, তুমি তাদের কথা রাখো, জীবনে একবার হলো মক্কা মদিনাতে এদেরকে আইনো, একবার হলো তুমি এদেরকে নিয়ে আসবে, আল্লাহ মনে থাকবে আপনাদের কথা ইনশাল্লাহ বলেন। মক্কা মদিনা যাবেন না? নিয়ত আছে? এখন কানবেন, একটা যুবক উঠবেন না, আপনি মক্কা মদিনা আল্লাহ নিতে পারে, হাত উঁচু করে বলেন তো, মোনাজাতের আগে কেউ যাবেন না? মোনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবেন না? উঠান উঠান, হাত উঠান। এই যুবক, ওয়াদা দেওয়ার পরে যদি তুই যাস গা বিচার আল্লাহর কাছে, এটা তুই জানতে পারস তা কি হয়ে যাবে তোর জীবনে। নামাও হাত। আল্লাহ এদেরকে একবার যাওয়ার তৌফিক দান করো। কেবল দোয়াটা করলাম, আমার ওই যে সাদা গেজে দেখ কেমনে দুধটা দিছে, দেখ, আর লুঙ্গিটা একটা টান দিয়ে বসাই দে, খুলে একটা টান দিয়ে, যে এক্ষণ ওয়াদা দিয়ে এক্ষুনি খারাইলি তুই, এমনই তুই 10 মিনিট পরে যা, ওই কোনায় বৈশর বয়ে থাও, ওহিনটা পোষা পাইলে ওহিনটা মারো জোরে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হয় তো। আমার আব্বারে নিয়ে যখন 2011 সালে উমরায় হজে গেলাম, তো আমার আব্বারে যেদিন মক্কায় নিয়ে, মক্কার থেকে মদিনার থেকে আমরা চলে আসবো বাংলাদেশে, ঠিক কাবা ঘরের স্বর্ণের ওই দরজার কাছে আব্বাকে খাড়া করাইলাম, বুঝেন তো, দাঁড়া করাইলাম, দাঁড় করাইয়া আমার আব্বার এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে গেলাম, আব্বা আপনি আমারে মাফ না করলে কিন্তু আমার হজ হইব না। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার ইলিয়াসরে আমি মাফ করে দিছি, তুমি আমার ইলিয়াসরে মাফ করে দাও। বাজানরা আমি এই কথা শুনিয়া চিৎকার মেরে মেরে কাঁদতেছিলাম। বাবা যখনই আমি কাঁদতেছিলাম, আমি বললাম, আব্বা তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি যদি আমার মাকে মাফ না করো গো, কোনদিন আমার মা মাফ পাইব না। কেন, কোন স্ত্রীর যদি তার স্বামী মাফ না করে, কোনদিন ওই স্ত্রী মাফ পাবে না। ও আমার কুষ্টিয়া খোকসা থানার ভাইরা, আমার বাবা চিল্লায় চিল্লায় কাবাঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দিছি। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকদেরকে চোখের পানি ফেলাইবা। এই 2011 সালের পরের থেকে আমার যত মাহফিলে যাই, একজন না একজন আল্লাহর পাগল ওয়াজে কান্দে। আপনারা আজকে শত শত মানুষ কানছেন না? এটা আমার ক্রেডিট না, এটা কার? এটা আল্লাহর রহমত, ফজল ও করম আর আমার বাবার দোয়া। যুবক তাহলে আমার সাথে ওয়াদা দাও, বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নেই? আছে? হ্যাঁ, এটা বাদাম খাওয়ার মাঠ। বাদাম কিনে অনেকে চাবাইতে আছে, কি জনমের চাবান চাবাইতেছে, মানে বোর চোখ পাকি দিয়া। কারণ বাইতে গেলে তো বোর ঠোন না খায়, বোরে বাগদৌনের লাগাইলে এখানে বইয়া বইয়ে খায় খায় খায়। এই মুসলমানের পোলা, এবার আমার দিক তাকাও। 30টা সেকেন্ড আমি ওই যুবকরে বলবো, তুমি যদি রোজা নামাজ কবুল করাইতে চাও, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই 11টার সময় বলতে পারবা, হুজুর আমার আব্বা আছে এই মাঠের মধ্যে,
আপনি তো লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকি নিয়ে কাঁদছিলেন। ওই দেশের পুলিশ আমারে জিজ্ঞেস করে, ইয়াহাজ মাইয়াবকি কান্দসকে? আমি বললাম আনতা আবি আনা আবি, আমার আব্বা। ইনতা আবি, তোর বাপ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। পুলিশ আমারে কয় তোর জান্নাত বুকি নিয়ে কাঁদতে থাক, তোর দোয়া কবুল হইব। পুলিশ আমারে কয়, হাদিস পরে নবীর, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমার আব্বাই মাহফিলে আছে, আমি হাজার মানুষের সামনে আমার আব্বারে বুকি নিয়ে মাপ চাবো, যদি আমার মওলা আমার মাফ করে দেয়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, শাবান মাস আর মাত্র 2-3 দিন পরে, হে কলিজার ভাই আমার, রমজান মাসে কারো রোজা নামাজ কবুল না হলো তোরটা কবুল হবে। তুই তোর বাবার এই হাজার হাজার মানুষের সামনে বুকের মধ্যে চাইপাদের একটা চিৎকার দিয়ে কানবি, আব্বা আমি অনেক কষ্ট দিচ্ছি, আব্বা তোমার আমার মাফ করে দাও। যদি তুই মাফ চাইতে পারোস, আমি কসম করে বলছি আল্লাহ মাফ করে দিলে দিতে পারে। বাবার কাছে মাফ চাওয়ার সাথে দামি কোনো ইবাদত এই জমিনে হতে পারে না। মার চাইতে রোজা বলো, নামাজ বলো, হজ বলো, কোনো ইবাদত কবুল হবে না যদি বাবা মার বরদ তোমার অ্যাকাউন্টে থাকে। 30টা সেকেন্ডে বলবো, কোন যুবক আছো তোমার বাবা এই মাঠের মধ্যে আছে? ওই যুবকগুলো দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। যুবক বলো, তুমি বলো হুজুর আমার আব্বাই মাঠে আছে বসে। তারা দাঁড়াও, তারা দাঁড়াও। তোর পাও দোষী যুবক, দাঁড়া দাঁড়া। আমি চাই তুই বাইজিদ বুস্তামির মুতলি হয়ে যা। এ যুবক তোর বড়, দাঁড়া। তোর আব্বাই মাঠে আছে, দাঁড়া। তোর আব্বাই মাঠে আছে, দাঁড়া। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান। এই বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান না কেন? ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে পারেন না? বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি। যুবক আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় মারবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে একটা শিক্ষার মারবি। তোর চোখের পানি যদি কবুল হয়, আমি বললাম এ যুবক একটাও যাবি না, ওয়াদা দিছোস। যদি ওয়াদা দেওয়ার পরে চইলা যাস, আমার মালিক তোর কিন্তু অ্যাকশন নিবে। যুবক আমি বলছি, আমি বলার সাথে দৌড় দিবি, দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবে। দে দৌড় দে, দৌড়তে যুবক ভাই, দৌড়তে 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 বাচ্চাটাকে বুকে নিয়ে কান্দ। এই বাবা বাচ্চাটারে বুকে নিয়ে কান্দ, বাচ্চাটারে বুকে নিয়ে কান্দ, বাচ্চাটারে বুকে নিয়ে কান্দ। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি বাবারে বুকে নিয়ে কান্দে। এই হাজার হাজার মানুষের মধ্যে বাবারে বুকে নিয়ে যারা কান্দে মালিক, এই মাদ্রাসার মুহতামিম আমার বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে এই ময়দানে মাপ চাইব? আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবারে মাফ করে দাও। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। যুবক কেউ যাইস না বাবা। হে মহিলা প্যান্ডেলের মায়েরা, আপনার মেয়েটারে বুকে নিয়ে কান্দে মা।